নমস্কার। আবার স্বাগত জানাই আমার চ্যানেলে এমডি ক্রিয়েশন চ্যানেল। তো আজকে আবার একটা নতুন মেশিন এবং নিয়ে চলে এসেছি আপনাদের সামনে, নতুন বিজনেস আইডিয়া। কি বিজনেস আইডিয়া, কি রকম মেশিন, কত ইনভেস্টমেন্ট, কি রকম প্রফিট, সমস্ত কিছু জানবো এই ভিডিওতে। তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিও চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের কোন কোন মেশিনের উপর ভিডিও চাই। আগামী দিনে আমরা সেই মেশিনের উপর ভিডিও নিয়ে আসবো। তো এখন আমরা শুরু করছি যে বিজনেস আইডিয়াটি নিয়ে আপনাদের সামনে এসেছি, যেটা বারবার একটা বিজনেস আইডিয়া। ঠিক আছে, এই যে আপনার হচ্ছে পেপার প্লেট তৈরি করা। এর আগে অনেক মেশিন, অনেক ভিডিওতে আপনারা দেখেছেন। ঠিক আছে, পেপার প্লেট তৈরি করা। তো অনেকের মতামত তো পেতে হবে। আমার নির্দিষ্ট একটা মতামত, আপনি যদি ব্যবসা করতে চান, যে কোনো ব্যবসা, আপনি কিন্তু একটু মেহনত করলে, একটু আপনি যদি কষ্ট করেন এবং মার্কেটটা যদি ঠিকমতো রিসার্চ করে ব্যবসা করেন, আপনি যে কোনো ব্যবসা, যতই আপনার কম্পিটিশন থাকুক, আপনি কিন্তু ফুল হবেন। সেটা যে কোনো ব্যবসা হতে পারে। ঠিক আছে, শুধু আপনাকে একটু ধৈর্য রাখতে হবে এবং বিশেষ করে স্ট্র্যাটেজি ফলো করতে হবে এবং মার্কেটটাকে ফলো করতে হবে। কোথায় র মেটেরিয়াল পাবেন, কত সস্তায় র মেটেরিয়াল, এইগুলো আপনাকে একটু মনে করে বা হিসাব করে যদি আপনি চলেন, যে কোনো বিজনেস কিন্তু আপনি সাকসেসফুল করতে পারবেন। তো কারো কথা কান না দিয়ে আপনার যেটা ইচ্ছা চাইবে, যে ব্যবসা করতে চাইবেন, সেই ব্যবসা আপনি কিন্তু করতে পারবেন। এর জন্য কোনো রকম এক্সকিউজ আপনি দেবেন না। আপনার যদি মনে হয় যে আপনি ব্যবসা করবেন, তা যে কোনো ব্যবসা আপনি করতে পারেন। তো এই পেপার প্লেট ব্যবসায় আপনি দেখবেন অনেকজন বলবে প্রচুর কম্পিটিশন, হয়তো মার্জিন নেই। হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও প্রচুর নতুন ব্যবসায়ী কিন্তু ডেলি কোনো না আমাদের কাছ থেকে মেশিন নিয়ে যাচ্ছে। তারাও কিন্তু প্রপারলি ব্যবসা করছে। এবং কেন? কারণ তারা ব্যবসাটা সেইভাবেই করছে এবং সেই ভাবনা চিন্তা নিয়েই কিন্তু ব্যবসাতে নামছে। আজকালকার দিনে মানুষ 2 টাকা ইনভেস্ট করতে গেলেও 200 বার ভাবে। সেইখানে একটা ব্যবসা করতে গিয়ে 10,000 20,000 টাকা ইনভেস্ট করছে, বা কেউ 1 লাখ টাকা ইনভেস্ট করছে, সে ব্যবসা করার জন্যই কিন্তু ইনভেস্ট করছে। তো সেই চিন্তা ভাবনা নিয়ে আপনারাও ব্যবসায় নামবেন। ঠিক আছে, আর সবসময় জেনুইন একটা কোম্পানি চুজ করবেন যারা ম্যানুফ্যাকচার। যেরকম আমরা, যেমন আমার সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং হচ্ছে আমার কিন্তু ম্যানুফ্যাকচার একটা কোম্পানি। এখানে আসলে কিন্তু আপনার লাইভ ক্যামেরা, লাইভে দেখতে পাবেন যে মেশিন পত্র তৈরি হচ্ছে, মিস্ত্রিরা মেশিন করছে, লেদে কাজ হচ্ছে, ওয়েল্ডিং হচ্ছে। ঠিক আছে, কোথাও আপনার এসএস এর কাজ হচ্ছে, কোথাও আপনার এমএস এর কাজ হচ্ছে, কোথাও মেশিনে প্যানেল বোর্ড তৈরি হচ্ছে, কোথাও আপনার মেশিন ফিটিং হচ্ছে। বিভিন্ন রকম আইটেম কিন্তু নিজের চোখের সামনে দেখতে পাবেন। তো এইরকম একটা জেনুইন কোম্পানির কাছ থেকে মেশিন নিলে প্রথম সুবিধা হচ্ছে সেখানে কিন্তু আপনি কম দামে ভালো মালটা পাবেন। আর দ্বিতীয় হচ্ছে, সেখানে আপনি স্ট্র্যাটেজিটা একটু ভালো করে তাদের কথা শুনলে, ভালো করে আপনি কিন্তু মার্কেট ফলো করবেন এবং তাদের কথা শুনলে আপনার কিন্তু মার্কেট অবশ্যই দাঁড়াবে। এবার তার জন্য আপনাকে একটু ধৈর্য রাখতে হবে। অনেকে বলে যে আপনি মেশিন নিয়ে যান, মাল বিক্রি করার দায়িত্ব কোম্পানি। সেই সব কথায় কিন্তু একদম কান দেবেন না। কারণ কারো ভরসায় ব্যবসা চলে না। সে মাল নেবে, কবে নেবে, কত কি নেবে, কি রেটে নেবে, আপনি কিন্তু কিছুই জানেন না। আপনি তাদের কথাই শুনলেন যে আপনি মাল নিয়ে আসুন, মাল তৈরি করুন, মাল তারা কিনে নেবে। আপনি এই কথা হয়তো মেশিনটা কিনে নিলেন, কিন্তু পরবর্তীকালে কি হবে? পরবর্তীকালে আপনার হবে, দেখা গেল আপনি মাল কিনেছেন 2 টাকায়, কিন্তু মাল আপনাকে বিক্রি করছে 1.5 টাকায়। আপনার কিন্তু পকেট থেকে 50 পয়সা লস হয়ে যাচ্ছে। উপরন্তু ট্রান্সপোর্ট চার্জ, সেটা কিন্তু আলাদা। এতে কিন্তু আপনার লস হয়ে যাবে। সেইখানে তার বদলে যদি আপনি নিজে একটু মার্কেট রিসার্চ করে এবং মার্কেট দেখে যদি আপনি মেশিন নিয়ে আসতেন, সেখানে কি হতো, 2 দিন আপনার একটু কষ্ট হতো, একটু মার্কেট থাকতে হতো, কিন্তু আপনার কি হতো, কোন রকম কারোর উপর সহজ, মানে ভরসা, মানে কি বলে, কোন রকম কারোর উপর কিন্তু আপনার থাকতো না যে সে মাল নেবে তবে আমার ব্যবসা চলবে। আপনি বলে সে মাল নিল না নিল, আমার ব্যবসা কিন্তু ঠিক চলবে। আপনার এই আস্থাটা থাকতো। তাই কোন রকম কোনো ভাতাবাজিতে কান দেবেন না যে আপনি মেশিন নিয়ে যান, মাল আমি কোম্পানি কিনে নেবেন, কোনো রকম না। মেশিন নেবেন, নিজে মাল বিক্রি করবেন, নিজে মাল মার্কেট করবেন, নিজে প্রফিট করবেন। যেটুকু প্রফিট হবে সেটুকু আপনি নিজে করবেন। আস্তে আস্তে কি হলো, আজ থেকে 6 মাস পর আপনার ব্যবসা কিন্তু একটা মাত্রায় দাঁড়াবে যেখানে আপনাকে পেছনে ফিরে একটাই তাকাতে হবে না। এবার যারা ভাবছে যে এই পাতার ব্যবসা করতে গেলে, বা যারা নতুন আমার ভিডিও দেখছে, নতুন যারা সাবস্ক্রাইবার আছে, বা পুরনো যারা আমার চ্যানেল ফলো করে আসছে, তাদের সবার উপকৃত বলছে যে পাতার বিজনেসটা হচ্ছে 12 মাস বিজনেস। আপনার 12 মাস কিন্তু চলবে। সিজন অফ সিজন বলে কোনো জিনিস নেই। সিজন যদি আসে তাহলে এর আরো বিক্রি বেড়ে যায়। অফ সিজনে যা বিক্রি থাকে তার থেকে ডবল কিন্তু সিজনে বাড়ে। তো আজকে আমরা দেখবো যে এর আগে অনেক মেশিন আমরা দেখিয়েছি, আজকে যে মেশিনটা দেখবো, যাতে আপনি একটা মেশিনে শুধু এই যে পাতা না, আপনি কিন্তু বিভিন্ন রকম আরো 3-4 রকম আইটেম তৈরি করতে পারেন। এই যে পাতাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এসকেপি বলা হয়। ঠিক আছে, মার্কেটে এটা কিন্তু খুব রেগুলার একটা পাতা চলে, খুব ডিমান্ডিং একটা, মানে এই পাতাটা বেশিরভাগ হোটেলে আপনি কিন্তু দেখতে পাবেন। ঠিক আছে, মেশিনে তৈরি করে লাইভ ডেমো দেখাবো এবং আপনাকে বলবো যে সেই যে মেশিনটা আমরা দেখাবো, সেই মেশিনে আর কি কি প্রোডাক্ট আমরা তৈরি করতে পারবেন। তো চলুন সোজা মেশিনের কাছে আমরা যাচ্ছি এখন। বন্ধ করো। মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেপার প্লেট। এই পেপার প্লেট মেশিন, এটা শুধু যে পেপার প্লেট আপনি তৈরি করতে পারবেন তাই না, এর সঙ্গে
প্রসাদের প্লেট, চাউমিনের প্লেট এগুলো তৈরি করতে পারবেন। এছাড়াও আপনি এখানে কিন্তু জুতো, স্লিপার, যে স্লিপার গুলো হয় সেই স্লিপার তৈরি করতে পারবেন, স্কচ ব্রাইট প্যাক করতে পারবেন, পেস্ট প্যাক করতে পারবেন, মশলা যেগুলো ক্যালেন্ডারে হয় মশলা সেগুলো কিন্তু আপনি প্যাক করতে পারবেন। আমি আরেকটা ভিডিওতে সেইগুলো আমি আপনাকে তুলে দেবো, কারণ একটা ভিডিওতে আপনার এটা প্রচুর লং হয়ে যাবে। তার জন্য আমি এই ভিডিওটা আজকে শুধু পেপার প্লেটটাই বলছি, আপনাদের মানে আইডিয়া দেওয়ার জন্য বলছি। এই মেশিনে আপনি মোটামুটি 5 থেকে 6 রকম আইটেম কিন্তু প্যাক করে আপনি বাজারে বিক্রি করতে পারবেন। আর এই মেশিনটা আমরা আজকে লাইভ ডেমো আপনাকে চালিয়ে দেখাবো, ঠিক আছে? সবারই আগে মেশিনের স্পেসিফিকেশনটা আপনাকে বলে দিই। এই আগে আছে ক্যামেরাটা কাছে নিয়ে আসো, এখানে আছে একদম গোদরেজ কোম্পানির ব্র্যান্ড গোদরেজ কোম্পানির 2 HP মোটর, ঠিক আছে? এখানে আছে তোমার ভাল্ব আছে, ব্লক আছে, এখানে তোমার এটা আছে 80 লিটার অয়েল ট্যাঙ্ক, এখানে অয়েল লোড করা আছে। এখানে আছে সুন্দর দেখতে সাজানো গোছানো একটা প্যানেল বোর্ড, যেখানে অটো, ম্যানুয়াল, সেমি অটোমেটিক 3 ভাবে কাজ করতে পারবেন। একটা এনসিবি দেওয়া আছে যেটা মোটরের জন্য। এখানে 2টো হিটার কন্ট্রোলার দেওয়া আছে, যেহেতু একটা ডাই, আর যদি ডবল ডাই থাকতো তাহলে 4টে থাকতো। এখানে ম্যানুয়াল কাজ করার জন্য আপ ডাউন এবং একটা মিটারও দেওয়া আছে, যেখানে টাইমিংটা আপনি কম বেশি করতে পারবেন, ঠিক আছে? এখানে টাইমিংটা আপনি কিন্তু কম বেশি করে বেরবেন। এই যে এখানে সেট আছে, সেট করে, ঠিক আছে, এখানে এই যে সেট করে এখানে আপ ডাউন করবেন, যতটুকু রাখার ততটুকু আপনি রাখতে পারবেন। এবার আমরা মেশিনটাকে আমরা লাইভ ডেমো চালিয়ে দেখাচ্ছি। দেখুন আমরা মেশিন কিন্তু তৈরি করেছি এরকম পাতায় তৈরি করব, ঠিক আছে? 2-3 রকম মিক্স দিয়ে। এই একটা পাতা দেবো, ঠিক আছে, এই একটা পাতা দেবো, এই যে একটা পাতা দেবো, আর একটা পাতা দেবো আমরা এই কালার, ঠিক আছে? এই কালারের পাতা আমরা দেব। এটা কিন্তু জিএসএম আছে আর এটা 100 জিএসএম আছে, ঠিক আছে? একটু মোটা আছে। হ্যাঁ, এবার আমরা মোটরটা চালু করে দেবো। এটা ম্যানুয়াল আছে, আমি এটাকে অটো করে দেবো, ঠিক আছে? বা জাস্ট একটা প্রেস করে মেশিন কিন্তু আমরা দেখুন মেশিনটা এবার অটোমেটিক প্রেস করলাম, এবার অটোমেটিক উঠে পড়বে। সেটা এখানে যেহেতু টাইম দিয়ে আছে সেই টাইম মতো এবার এই টাইমের মধ্যে আমি পাতা দিয়ে দেবো। এখানে আমি অল্প পাতা দিচ্ছি, তার মানে এই হয় যে এখানে আমার এখান থেকে আপনি মোটামুটি একসাথে 10টা পাতা দিতে পারবেন। দেখুন এই যে টাইম কিছুক্ষণ থাকলো, ব্যাস এবার মাল আপনার রেডি, জাস্ট আপনি বের করে দেন। দেখুন ফিনিশিং দেখুন, প্রত্যেকটা পাতা দেখুন কত সুন্দর লাগছে। দেখুন পাতাগুলো দেখতে পাচ্ছেন, জাস্ট ফিনিশিংটা দেখুন। দেখুন একটা পাতা কোথাও কিছু আপনার কিন্তু নেই, জাস্ট ফিনিশিং দেখুন মেশিনটা। বুঝতে পেরেছেন কি হারে আপনার ফিনিশিং হচ্ছে? প্রত্যেকটা ডায়মন্ড পাতা কিন্তু আপনার বোঝা যাচ্ছে খাপ। এখানে কিন্তু মেশিন অটোমেটিক উঠছে, অটোমেটিক নামছে, আমি কোনো রকম হাত দিইনি, ঠিক আছে? এখানে টাইমিং সেট করা আছে, দেখুন এই টাইমিং আপ, দেখুন লেখা উঠছে আপ। এবার দেখুন যখন ডাউন হবে তখন লেখা উঠবে ডাউন। দেখুন ডাউন, এবার দেখুন আপ, এবার কিছুক্ষণ হোল্ড করবে, এখানে আপ হোল্ড, এবার ডাউন, ঠিক আছে? এবার ডাউন, এখানে আবার হোল্ড লেখা উঠবে, দেখুন ডাউন হোল্ড, দেখতে পাচ্ছেন ডাউন হোল্ড লেখা উঠলো। এবার অটোমেটিক উঠছে, অটোমেটিক আপনার হিট হবে, অটোমেটিক হিট ছেড়ে দেবে, সব দিকে কিন্তু অটোমেটিক হবে। আপনি চাইলে এটাকে কিন্তু আপনি এই যে নাচটা আপনি যদি মনে করেন যে আপনি ম্যানুয়ালে করবেন, ঠিক আছে, নিজের ইচ্ছা মতো, তাহলে জাস্ট কি বলে এখানে একটা টেস্ট করতে পারেন, ওখানে বন্ধ হয়ে গেছে, এভাবে ওটা বন্ধ হয়ে যাবে, দেখুন বন্ধ হয়ে গেলে এইভাবে আপনি চাইলে এটাকে নিজে এরকম ভাবে চেক করতে থাকবেন। হয়ে গেলে এবার যতক্ষণ না ফিনিশিং থেকে না থাকে সেম এরকম, ঠিক আছে? আবার তাও এবার যদি বলা হয় বন্ধ, আপনি যেটা করবেন মোটর বন্ধ হয়ে গেল, ঠিক আছে? ওর বাসে আপনি সুইচ বন্ধ প্যানেল বোর্ড বন্ধ করে দিন, ঠিক আছে? কিন্তু পাতার কোয়ালিটি দেখবেন কত সুন্দর কিন্তু পাতা হয়েছে, একদম 3 রকম কালারে আমি করেছি, ঠিক আছে? এছাড়াও আমরা পরবর্তী ভিডিও আমরা কমেন্টে জানাবেন যদি চান, পরবর্তী ভিডিও আমরা কিন্তু নিয়ে আসবো। এই মেশিনে ক্রসবাইট প্যাক করবো, এই মেশিনে জুতো তৈরি করে দেখাবো, এই মেশিনে আমরা টুথপেস্ট প্যাক করে দেখাবো, এই মেশিনে আমরা মশলা প্যাক করে দেখাবো। আপনারা যদি ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কমেন্ট করুন আপনারা যে আমি যে মেশিন নাম বললাম সেই প্রোডাক্টগুলো একটা মেশিনে আমি আপনাদের করে দেখাবো, অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি। হ্যাঁ, তার আগে আমরা যেটা বলছিলাম শেষ করার আগে যে এই মাল বর্তমানে আপনি কোথায় পাবেন? এই র মেটেরিয়াল এই এন্টারপ্রাইজ কোম্পানির কাছে পেয়ে যাবেন, এবং এর বর্তমান কেজি হচ্ছে 75 থেকে স্টার্টিং, 80 টাকা, 90 টাকা, 100 টাকার পর্যন্ত মাল কিন্তু আমরা পেয়ে যাবেন, যেরকম কোয়ালিটি চাইবেন। আপনাকে দেখালাম এটা আছে আপনার কালার, ফুল কালার, এটা আছে HKT, এছাড়াও কলা পাতা হয়, সিলভার হয়, শাল হয়, যেরকম চাইবেন সেরকম আপনার দাম হবে। এবার যদি বলি প্রফিটের কথা, তাহলে আপনার কেজি থেকে আপনার 10 থেকে 12 টাকা কিন্তু আপনার লাভ থাকবে। এবং একটা বস্তা আপনার 30 কেজি হয়, আপনি যদি 30 কেজির মাল বিক্রি করেন
তাহলে একটা বছরে কিন্তু আপনি 300 টাকা লাভ পাচ্ছেন। ঠিক আছে, তাহলে আপনি ভাবুন সারাদিনে কি আপনি একটা বছর বিক্রি করতে পারবেন না? অবশ্যই করতে পারবেন। প্রথমে লাভ আপনি কম রাখবেন, ধীরে ধীরে কিন্তু আপনি লাভটাকে বাড়াবেন। এর জন্য আপনাকে সস্তায় র মেটেরিয়াল কিনতে হবে, আর তার জন্য যোগাযোগ করতে হবে সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এই মেশিনের দাম যদি কথায় বলা হয়, এই মেশিন আমাদের কাছে 45,000 টাকা ছিল গোটা ইন্ডিয়াতে। হাই ভ্যালু ডেভেলপমেন্ট মেশিন 45,000 টাকায় আমরা দিচ্ছি। আর যদি কেউ ম্যানুয়াল নেয়, ম্যানুয়াল মেশিন 15,500 টাকা থেকে আমাদের কাছে ফ্রি। ঠিক আছে, এগুলো ডাই, এই ডাই আমরা 5 বছরের গ্যারেন্টি দিয়ে দেবো, সিলিন্ডারে 1 বছরের গ্যারেন্টি দিয়ে দেবো, এবং আপনার বাকি ইলেকট্রিক জিনিসে 1 বছরের ওয়ারেন্টি দিয়ে দেবো। 1 বছরের মধ্যে যদি আপনার সিলিন্ডার খারাপ হয়ে যায়, নতুন সিলিন্ডার আমরা আপনাকে চেঞ্জ করে রিপ্লেসমেন্ট দিয়ে দেবো। অন ক্যামেরায় আপনাকে বলে যাচ্ছি। ঠিক আছে, গ্যারেন্টি এটা একমাত্র সাহা এন্টারপ্রাইজ ছাড়া কেউ আপনাকে দিতে পারবে না। তো আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন মেশিনের ভিডিও নিয়ে আপনার ইন্টারেস্ট আছেন, কোন বিজনেস আইডিয়া আপনার তৈরি চান। আমি সেই চেষ্টা করবো সেই মেশিনের ভিডিও নিয়ে আসতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। নমস্কার।